আমি তখন স্কুলে পড়ি। আব্বা আম্মা ছোট ভাই বোন রাজু আর আমার প্রিয় লালিরে নিয়ে সাজানো আমাগো সংসার। লালি আমার ছাগলটার নাম। ওরে আমি খাওয়াইতাম, ওর লাইগা ঘাস আনতাম, আর স্কুল থেকে আসার পর নদীর পাড়ে গিয়ে ওর লগে অনেক গল্প করতাম। বার্ষিক পরীক্ষার আগে শুরু হইল বন্যা। বন্ধ হইয়া গেল স্কুল। একদিন সকালে আমাগো ঘর বন্যায় ভাসলো। পানি শুধু ঘর বাড়ি নেয় নাই, নিছিল আমার লালিরও। আমি ছোট থেকে বড় হইলাম। বন্যার সময় আমাদের যখন বাড়ি ঘর যেমন তলিয়ে যেত বা গরু ছাগল পশু পাখি সবকিছুরে কষ্ট হতো, তাছাড়া আমাদের তখন তেমন স্বাস্থ্যসম্মত কোনো বাথরুমের ব্যবস্থা ছিল না, যেখানে সেখানে পায়খানার কারণে অনেক রোগ সৃষ্টি হতো। একদিন আমাদের গ্রামে এক এনজিও আমাদেরকে বলল যে বসতভিটা উঁচুকরণের ব্যবস্থা হবে। গ্রুপ মিটিংয়ে যাওয়া শুরু করলাম। প্রকল্প থেকে জানাইলো ঘর উঁচা কইরা দেওয়া, পানির কল, স্বাস্থ্যসম্মত টয়লেট, কৃষিতে সহায়তার পাশাপাশি ছাগলের জন্য মাচা উঁচুকরণ দেওয়ার ব্যবস্থা আছে এই প্রকল্পে। লালিরে হারানোর পর শশীরে নিয়ে চিন্তায় ছিলাম। প্রকল্প থেকে দেয়া মাছায় লালন পালন করা শুরু করলাম। প্রকল্প থেকে প্রশিক্ষণ দিল ছাগল পালনের উপরে। মাছাটা হচ্ছে ঠিক এইরকম। মাছা পদ্ধতিতে ছাগল পালন করার লাভ হচ্ছে আমাদের। সেই সাথে পাইলাম ওদের জন্য টিকা আর পরামর্শ। দিন বদলাইলো আমার, সেই সাথে এই এলাকার মানুষের।